সকালবেলা ঘুম থেকে উঠে বসিয়ে দিলাম খিচুড়ি। একবার পানি দিয়ে বসাই দিছি, হতে থাকুক। এদিক দিয়ে বাবুর জন্য পানি দিচ্ছি, গোসলের পানি, দুই ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করব গরুর মাংস আর ভুনা খিচুড়ি। তো সবাই সাথেই থাকুন। মাংস রান্না করার জন্য সব মশলা আমি বেটে রাখছি। আদা রসুন দিয়ে দিলাম, জিরা বাটছি আমি, জিরা দিয়ে দিলাম, গরম মশলা, হলুদ দিয়ে দিলাম, আর একটু লাগবে। এই যে আমি শুকনো মরিচ ব্লেন্ডার করে নিছি, এখন দিয়ে দিতেছে। লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। এই যে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই তো এখন এগুলো আমি হাতে মাখিয়ে সুন্দর করে তারপরে চুলায় বসায় দিব কষানোর জন্য। কি তুমি এখানে ওইখানে রাখো জুতো। সুন্দর করে মাখিয়ে তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে চুলায় বসায় দেব। আমার কাছে এইভাবে রান্না করতেই ভালো লাগে, টেস্টটা ভালো আসে হাতে মাখিয়ে তারপর রান্না করলে। আমার রান্না কিন্তু কমপ্লিট। আলু দিয়ে রান্না করছি মাংসটা। আব্বু তুমি কি খাও? মধু খাও? মধু মিষ্টি আব্বু? শেজাদ ওর বাবার দিক তাকায় আছে, মধু খাবে আরো, চাচ্ছে মধু। গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল ছিঁড়ে কি করছে গাছটা। দুই ভাই খেলা করতেছে ব্যালকনিতে। আমার এই যে শসা গাছ, আমি কিছু বুঝতেছি না এই শসা গাছের, এই যে শসা ধরছে এই যে দেখা যাচ্ছে, কিন্তু একটুখানি বড় হয়ে আর বড় হইতেছে না, ফুলগুলো মরে যাচ্ছে। কিভাবে যত্ন নিলে যে এগুলো বড় হবে বুঝতে পারতেছি না। গাছটা কিন্তু হেলদি আছে, বড় হয়েছে। এই যে আমার পুঁই শাকগুলো বড় হচ্ছে দিন দিন। আর এদিক দিয়ে দেখেন একটা জিনিস দেখাই, পেঁয়াজ গাছ হয়েছিলাম আমি, এই যে এখন এগুলো বড় হয়েছে, এখানেও আছে। আর এটা হলুদ গাছ। এই একটা লেবু গাছ উঠছে, এই যে লেবুর চারা, এইখানেও উঠছে লেবু গাছ, দুইটা চারা উঠছে লেবু গাছের। আর মরিচ গাছটা কিন্তু খুব ভালো হয়েছে। মরিচ গাছে কিন্তু গাছটার কিন্তু পাতা কুকড়িয়ে গেছিল, সেই মরিচ গাছটা কিন্তু এখন তাজা হয়েছে। শসা গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, এই যে শসা ধরছে একটা, কিন্তু একটুখানি বড় হয়ে আর বড় হয় না, কারণটা জানতেছি না, বুঝতেছি না।
সন্ধ্যা হয়ে গেছে, পাখিরা যাচ্ছে। ওই যে আরেকটা পাখি যাচ্ছে। আর আমার বাসাটা হলো একদম রাস্তার সাথে, এজন্য গাড়ির শব্দ সব সময় থাকে। সব সময় জানালা লাগিয়ে রাখতে হয়। তো রাস্তার সাথে বাসা হওয়ার কারণে খুব শব্দ, সব সময় জানালা লাগিয়ে রাখতে হয়। আর আমার এই দুই ছেলে খেলা করতেছে। সন্ধ্যার আগে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সন্ধেবেলা আমরা এখন নাস্তা খাবো, মা ছেলে মিলে। কি খাবো বাবা? নাস্তা। নাস্তা কি নাস্তা খাবা আব্বু? এই চা পড়বে বাবা। রুটি বের করতেছে আর এখানে কফি। এই হলো সন্ধ্যার নাস্তা আমাদের। আব্বু তুমি কি খাচ্ছ? রুটি খাচ্ছ ময়না? দিচ্ছি না দেখে দেখেন কেমন করে। আব্বু আব্বু শেজাদ রুটি খাবে? এই শেজাদ, আমি মাম্মি দিচ্ছি। বলো তুমি খাবা? এই যে মাম্মি।